কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে তাওহীদ থাকবে, রিসালাত থাকবে, ওলি আল্লাহ দিয়ে কোনো কলমা হয় না। সুতরাং যারা ওলি আল্লাহর কলমা বানাইতে চায় তারাই শয়তানের দোষর, ঠিক কিনা? যেন এগুলা রটাইলে মানুষ যেন না যায়, নাউযুবিল্লাহ বলেন। মাইজ ভান্ডারীরা এই দেশে কলমা আনছে, মাইজ ভান্ডারীরা এই দেশে নামাজ আনছে, মাইজ ভান্ডারীরা এই দেশের রোজা আনছে, সুবহানাল্লাহ বলেন। তখন 300-500 বছর আগে তোদের কোন 14 গোষ্ঠীর ধর্ম ছিল না। তোদের গোষ্ঠী দেখলে বাইরে হবে তোরা কোন হিন্দুর কোন বিধর্মীদের জাত পূজা ছিল, ঠিক কিনা? এই মাইজ ভান্ডারদের উসিলা এই দেশে কলমা আসছে, তোরা মুসলমান হইছ। আজকে মাইজ ভান্ডারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রে মাইজ ভান্ডারীরা পিছপা হবে না। এই দেশে এখনো 4-5 কোটি মানব মাইজ ভান্ডার শরীফের অনুসারী এবং মাইজ ভান্ডার শরীফকে ভালোবাসে। পাগলকে খেপাইয়া লাভ নাই, ঠিক আছে? আমরা আল্লাহ রাসূলের জন্য, সত্যের জন্য আমরা মরতে পারি। নূরে মুহাম্মদী টিভি সুন্নিয়তের খেদমতে সর্বদাই নিয়োজিত। হযরত গাউসুল আযম শাহেদ আলম সিরাজ সালেকিন সুলতানুল মাশিকিন হযরত নওয়াব মুশকিল কুশা মাহবুব নাজনীন ইউসুফ সানি মুক্তাদায়ে আহলে কাবা সৈয়দনা মাওলানা বাবা গোলামুর রহমান সরকার ভান্ডারী কিবলা আলমের 160তম পবিত্র বৎসর শরীফ উপলক্ষে পবিত্র রবিউল সানি মাসে হুজুর গৌসবাগ সৈয়দনা আব্দুল কাদের জিলানী, গৌসে তমদানি, মাহবুব সুবহানী, শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দুসুল আজিজের এই রবিউল সানি ফাতিহা আযম শরীফের উদযাপন উপলক্ষে উপস্থিত খলিফা বৃন্দ, ওলামায়ে কেরাম, উপস্থিত আঞ্জুমান যুব ফোরাম, বাংলা সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ, মহিলা ফোরামের নেতৃবৃন্দ সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত আশিকিন, হাজিরিন, মুহিবিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, দেশের একটা সংকটময় মুহূর্তে, রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে আশিকানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহান দরবার পাকে গত 3-4 দিন যাবত হাজির হওয়ার তৌফিক করেছেন। আজকে শেষ দিন, আখিরি মোনাজাতের পূর্বক্ষণে যারা উপস্থিত আছেন অনেকেই চলে গিয়েছেন ওজনের কারণে। কয়েকদিন অনুষ্ঠানের উদযাপনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, যারা আসতে পারেননি নিয়ত করেও, তাদেরকেও আজকের মাহফিলে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, আমিন। মুফতির হাজিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিনের পাক কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার যারা ওলি আল্লাহ, আমার যারা মুহসিনিন বান্দা, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত কোথায় আছে? আমার যারা মুহসিনিন বান্দা তাদের নিকটে আমার রহমত, নিয়ামত রয়েছে। আলহামদুলিল্লাহ। তোমরা যতদিন আমার ওলিদেরকে ধরে রাখবে, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবে, তাদের কাছে যাবে আসবে, আমি আল্লাহর রহমত নিয়ামতের হকদার তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে আল্লাহর ওলিদের সহবতে গিয়েছে যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর কথাকে বিশ্বাস করেছে। আর যারা মুনাফিক, যারা এগুলো বিশ্বাস করেনি, বেদাত শিরিক এগুলা বলে যাওয়া যাবে না বলে যারা মানুষকে বিভ্রান্ত করেছে, এর হচ্ছে মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের কাজই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থেকে মানুষকে দূরে রাখা, আল্লাহ রাসূলের মহব্বত থেকে মানুষকে দূরে রাখা, আউলিয়া কেরামের সহবত থেকে মানুষকে দূরে রাখা। মানুষ তো আল্লাহ রাসূলকে দেখে নেই,
যারা সাহাবায়ে কেরাম শুধু তারাই দেখেছে, তাবিঈনরাও দেখেনি। যুগে যুগে মানুষ যারা ইসলাম ধর্মের অনুসারী, উম্মতে মুহাম্মাদী, তারা কাদেরকে দেখবে? তারা আহলুল বাইতকে দেখবে। কারণ কিয়ামত পর্যন্ত আহলুল বাইত থেকে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, আল্লাহ এটাকে কবুল করেছেন যে যারা আহলুল বাইতের নামের এই তরিতে থাকবে তারা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এবং আউলিয়া কেরামদেরকে যুগে যুগে মানুষ পাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনের আরেক জায়গায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড দ্য ফ্রেন্ডশিপ অফ আল্লাহ, দেয়ার ইজ নো ফিয়ার নর শ্যাল দে গ্রিভ। সাবধান, আল্লাহ পাক বলেছেন আমার ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নেই, চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা মন্ডি কেবলা আলমের এই খরচর শরীফের লক্ষ লক্ষ মানুষের ঢল, যারা এত গীবত করে, এত মিথ্যাচার করে, তারপরও মানুষ প্রতি বছর বাড়তেই আছে। সুবহানাল্লাহ। কারণ এটা হেদায়েতের দরবার, যেখানে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অন্তর খৌফ পয়দা হয়। আউলিয়া কেরামদের সহবতে আসলে তাদের রুহানিয়াত সমৃদ্ধ হয়। আজকের এই রুহানি মাহফিলে এটাই হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি মস্ত বিশ্ববিদ্যালয়ে লিখেছেন, কাইফা মাত্তা জিল্লু নাকশা আউলিয়াস, কাইফা মাত্তা জিল্লু নাকশা আউলিয়াস, কাইফা মাত্তা জিল্লু নাকশা আউলিয়াস, ও দলিলে নূরে খুরশিদ খুদা, সালামায়ে নূরে চশমে আম্বিয়া, সালামায়ে বাদশাহে আউলিয়া। এই জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজারগুলোকে, রওজাগুলোকে, দরবারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই আলো কোনো দুনিয়াবি আলো নয়, এটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির আলো, নূরে খুরশিদে খোদা। সুবহানাল্লাহ। এটা খোদার নূরের আলোয় উদ্ভাসিত, আলোকিত। সুবহানাল্লাহ। জানা যাবে যেখানে এই আলোর ক্ষমতা, যেখানে ঢোকার ক্ষমতা দুনিয়ার আলোর নাই, এই আলোর ক্ষমতা মানুষের অন্তরে, কলবের মধ্যে পরিশুদ্ধ করা, আলোকিত করার ক্ষমতা আল্লাহ এই নূরে মুহাম্মদের মাধ্যমে আউলিয়া কেরামদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। এই জন্য যারা নাই এইগুলাকে নিয়ে গীবত করবে, তারা চেহারাও যেরকম অন্ধকার, তাদের ভিতরও অন্ধকার। কারণ সেখানে আলো কখনো প্রবেশ করবে না, কারণ তারা এটা স্বীকার করেনি। এই জন্য আল্লাহ তাদেরকে নিয়ামতের হকদার দিতে দেবে না। তারা এই নিয়ামত, আল্লাহর ফজল কখনো তারা প্রাপ্ত হবে না। এই জন্য আউলিয়া কেরামদের দরবার গুলা এটা আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের ঠিকানা এবং সন্ধান পেয়েছেন যুগ যুগ যাবৎ মানুষ। সুবহানাল্লাহ। আজকে যে ইসলাম প্রচার প্রসারিত হয়েছে সারা পৃথিবীতে, বাংলার জমিনে, ভারতের জমিনে, এই মুনাফিকদের কথা ইসলাম প্রচার হয়নি বা বড় মানুষ ইসলাম গ্রহণ করেনি। আউলিয়া কেরামদের ভালোবাসা, মহব্বতের মাধ্যমে এই গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা মন্ডি কেবলা আলম 12 বছর পাহাড়ে জঙ্গলে কাটিয়েছেন। মগ, চাকমা, বিভিন্ন ধর্মের মানুষ ওনার সহবতে এসে এই লক্ষ লক্ষ পাহাড়ের অধিবাসীরা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই ভারত থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে উনি সায়ের করেছেন, উনি ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। সেটাই আমাদেরকে দেওয়া হয়েছে, এই জন্য আমরা সায়ের করি। এটা আল্লাহ রাসূলের যে সুন্নাত, আউলিয়া কেরামেরও সুন্নাত। সুবহানাল্লাহ। এটা ইসলামের স্বার্থে দায়ীরা দাওয়া নিয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে, আমরা সে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, সমস্ত পৃথিবীতে আমাদেরকে এই দাওয়ার কাজ দিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আপনাদের এলাকার মধ্যে সেই দাওয়া কাজ আপনাদেরকেও করতে হবে। এখানে লজ্জা শরম থাকলে সেই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য তরিকা
এই কাদরিয়া তরিকার সিলসিলার একজন প্রতিনিধি হয়ে আপনারা প্রত্যেকে যার যার এলাকায়, গ্রামে, বন্ধু বান্ধব এবং অন্য গ্রামে যেখানে এই দাওয়াত পৌঁছে নেই, এই মেসেজ পৌঁছে নেই, এই তরিকার দাওয়াত পৌঁছে নেই, সেই জেলাগুলোতে, সেটা আত্মীয় স্বজনের বাড়ি হোক, যেখানেই হোক সেখানে যেতে হবে। এই দাওয়াত কাজ আমাদেরকে করতে হবে। আজকে ইসলাম এই তো এত বেশি প্রচারিত হয়েছে একমাত্র দাওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এগুলো আপনারা প্রত্যেকে একজন প্রতিনিধি। বলছেন এই মানব জাতির পক্ষ থেকে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করবো। সুবহানাল্লাহ। এই প্রতিনিধি আপনারা প্রত্যেকে আশিকান একজন করে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রসুলের প্রতিনিধি, আউলিয়া কেরামদের প্রতিনিধি আপনারা কাজ করতে হবে। আমাদের আঞ্জুমানকে শক্তিশালী করতে হবে, আমাদের যুব ফোরামকে শক্তিশালী করতে হবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করতে হবে। আমরা প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাযহাবের অনুসারী। আলহামদুলিল্লাহ। একমাত্র দল জান্নাত প্রাপ্ত হবে আর ৭২টা দল জাহান্নামী হবে। তারা কলমা, রোজা, হজ, যাকাত সব আদায় করার পর, কারণ ঈমানের সমস্যার কারণে, বেশি বোঝার কারণে এবং বেয়াদবি গোস্তাকির কারণে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না, যেভাবে শয়তানের কোনো লাভ হয়নি। ঠিক আছে? আল্লাহ রাসূল বলে যে তার অন্তরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে, সে কখনো জাহান্নামে যাবে না। আর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমানের মূল। আল্লাহ তাকে সবাই মানে, শয়তানও মানে। এই যে শয়তানকে জান্নাতে যাবে, হ্যাঁ, ইবলিস কি ক্ষমা পাবে? পাবে না। যত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানবে না, ওনাকে শুধু মানা না, ইজ্জত করবে না, সম্মান করবে না, এবং হৃদয়ের মধ্যে সমস্ত ব্যক্তি বস্তুর মধ্যে ওনাকে জায়গা দেবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন। আল্লাহ রাসূল হাদিস শরীফে পরিষ্কার বলে দিয়ে গেছেন, তোমরা তত্ত্ববাদী ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বতকে, তোমাদের ব্যক্তি বস্তু, পিতা মাতা, স্ত্রী পুত্র, ধন দৌলত থেকে আমাকে যারা সবচেয়ে বেশি মহব্বত করবে না, তারা তোমাদের ঈমানদার থেকে আসতে পারবে না। এটা সাধারণত আমরা বলা নেই, ওমর ফারুক আজমকে বলা হয়েছে। ওনাকে যখন বলে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, উনি যতক্ষণ না বলতে পারেনি ওনার জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসে, ওইটা যতক্ষণ না বলতে পারেনি ততক্ষণ বলে তুমি এখনো পরিপূর্ণ ঈমান আসেনি, তোমার ঈমানদার জায়গা আসতে পারেনি। যখন উনি বলেছে আমি আমার জীবনের চেয়ে বেশি আমি বলি, তখনই আল্লাহ রাসূল বলে যে এই মাত্র তুমি ঈমানদারদের কাতারে তোমার পরিপূর্ণতা হলো। সুবহানাল্লাহ। আমরা ঈমানদারি আশিকানরা, আমরা আল্লাহকে যেভাবে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, ঠিক কিনা? এটাই ভাইভান্ডার শরীফের শিক্ষা, এটাই আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। আকীদা আমাদেরকে ধারণ করতে হবে। তরিকার নামে যেভাবে চলাফেরা করার কোন সুযোগ ভাইভান্ডার তরিকা, কাদেরিয়া তরিকার মধ্যে নাই। সামা মাহফিল থেকে শুরু করে আমাদের যেগুলা তরতিব রয়েছে, তরিকার নিয়ম কানুন রয়েছে, এগুলাকে পবিত্রতার সাথে, এগুলাকে আমরা তরিকার নিয়ম অনুযায়ী আমাদেরকে এগুলা করতে হবে। এর বাইরে করার সুযোগ আমাদের নেই। তাহলে তরিকাতকে কলঙ্কিত করা মানে এটা আপনি তরিকতের আইনে আপনি অপরাধী হয়ে যাবেন, আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে দুনিয়াতেও আখিরাতেও। সুতরাং এই তরিকায় কাদেরিয়া মাইজভান্ডারী যারা এই দেশে, কাদেরিয়া সিলসিলা থেকে এই দেশে মাইজভান্ডার তরিকা, এটা হযরত গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা শেখ আব্দুল আলমের যে জীবন চরিত, ওনাদের কর্মকাণ্ডকে নিয়ে কিন্তু এই তরিকার প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ। ওনাদের উপরে গবেষণা করে আমাদের দাদা হুজুর আবুল হোসেন মাইজভান্ডারীরা এই তরিকা মানুষের কাছে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আজকে ইসলামের নামে যে সমস্ত ভ্রান্ত মতবাদ বা ইসলামের নামে কোরআনের অপব্যাখ্যা হচ্ছে, যারা আল্লাহ রাসূলের শানে গোস্তাকে আগেও করেছে, এখনো করে যাচ্ছে, ঠিক কিনা?
এই মাতালদের বিরুদ্ধে আমরা তরিকায়ে কাদরিয়া মাইজভান্ডারের অনুসারীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, আমরা এদেরকে এই দেশে তাদের আকীদাকে প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। বিয়াদবের আকীদা, বিয়াদবের চরিত্র যেন এই দেশে প্রতিষ্ঠিত না হয়। মুনাফিকদের কোন চরিত্র, মুনাফিকদের কোন আকীদা এই দেশে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এরা এক এক সময় নবীর শানকে ছোট করার জন্য তারা বারবার আমাদের রক্তক্ষরণ করে, ঠিক কিনা? কিছুদিন আগে নবীকে তারা উদ্দেশ্য করে নবী নাকি অর্থ হচ্ছে সাংবাদিক। নাউযুবিল্লাহ। নবী দুনিয়ার কোন সংবাদপত্রের সাংবাদিকের হওয়ার জন্য আসেনি। নবী কথার অর্থ হচ্ছে যিনি গায়েবের সংবাদ রাখেন। সুবহানাল্লাহ। যিনি গায়েবের সংবাদ জানেন এবং রাখেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরামরা ওনার থেকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি হবে? কিয়ামত কি তখন তারা দেখছে? হ্যাঁ, হাসরের দিন কি হবে? জান্নাতের কি রূপ, জাহান্নামের কি রূপ? এটা আল্লাহ রাব্বুল আলামিন তো ওনাকে দেখিয়ে এনেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে প্রেরণ করে ওনাকে সর্বকালের সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী করে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আগে দেখিয়ে এনেছেন, ওনাকে দেখিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পাঠাইয়া দেখান নাই, ওনাকে দেখাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার জন্য মিসাকুন নবী নিয়েছেন পৃথিবীতে আসার আগে, আলেম আরওয়ার মধ্যে, আত্মার জগতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এগুলা কোরআন পড়েও যারা বেয়াদবি করে, নবীর শান আজমতকে যারা ছোট করার চেষ্টা করে। কিছুদিন আগে নবীকে সিক্স প্যাক বলেছে, নাউযুবিল্লাহ বলেন। নবীকে নিয়ে কটূক্তি করেছে বিভিন্ন ভাবে। নেতা বানানোর বলেন, নবী আমাদের নেতা, নাউযুবিল্লাহ বলেন। আমাদের নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের নেতা, উম্মতের নেতা না। উনি হচ্ছে কাদের নেতা? সমস্ত নবী রাসূলদের নেতা, ইমাম, যার ইমামতিতে সমস্ত নবী রাসূলরা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। যার উপর ঈমান এবং সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। নবীকে সাধারণ সম্বোধনে সম্বোধিত করা যাবে না। লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদওয়া ইবাদিকুম বাদু। আল্লাহ পাক বলেন, তোমরা আমার নবীকে তোমাদের মতো সাধারণ সম্বোধনে সম্বোধিত করবে না। উনি হচ্ছে নবী আল্লাহ, উনি হচ্ছে রাসূলুল্লাহ, উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, উনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযিরা, নূরাম মুবিনা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নিজের লকব দিয়ে দিয়েছেন আযীম শব্দ। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র পুত পবিত্র এবং আযীম, আল্লাহর যে লকব। সুবহানাল্লাহ বলেন। রাউফুর রহিম, যারা মুমিন তাদের জন্য আমার নবীও রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। ওনাকে এই নামে শুধু রাখতে হবে, দুনিয়ার কোন নামে ডাকা যাবে আল্লাহ নিষেধ করেছে। লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। তোমরা নবীকে এই সমস্ত দুনিয়াবি খারাপ কোন সম্বোধনে সম্বোধিত করতে পারবে না। রাইনা শব্দ একটা বাজে শব্দ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বিষয়টা একটু দয়া করে জানান। সুবহানাল্লাহ। এই যে আদবটা আল্লাহ শিখাচ্ছেন, এভাবে বেয়াদবি করার জন্য, দুনিয়াবি মানুষের ভোট নেওয়ার জন্য আজকে কেউ জান্নাত বিক্রি করতেছে, কেউ জান্নাতের টিকিট পেয়েছে। এত সোনার এই বাপ, হ্যাঁ? এই জান্নাতের টিকিট শুধু বেচার জন্য আল্লাহ পাক একজনকে পাঠিয়েছেন দুনিয়াতে, শাফায়াত করার ক্ষমতা দিয়ে একজনকে পাঠিয়েছেন। উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ঠিক কিনা? উম্মত কখনো নবীর জায়গায় আসতে পারবে না। উম্মত উম্মতের জায়গায় থাকবে, গোলাম গোলামের জায়গায় থাকবে, মালিক মালিকের জায়গায় থাকবে।
ঠিক কিনা? গোলাম যতই ক্ষমতা দেখাক না দুনিয়াতে, এজিদ যতই ক্ষমতা দেখাইছে, কিন্তু এজিদ ধ্বংস হয়েছে বিয়াদবির কারণে, নবীর সাথে, নবীর পরিবারের সাথে বিয়াদবির কারণে। আজকে এজিদ চক্রগুলা, এজিদের বন্ধুগুলা, এজিদের প্রেতাত্মাগুলা আজকে আমাদের ঈমান আমলকে নিয়ে খেলা করার চেষ্টা করছে। যুব সমাজ আজকে না বুঝার কারণে তাদের দলভুক্ত হয়ে যাচ্ছে, এই দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে। ঠিক কিনা? বড় দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল গুলা জান্নাত দেখাবে, এবং বড় দাজ্জাল কিন্তু মানুষকে তার কাছে কিছু ক্ষমতা সে অ্যাচিভ করবে, সে মানুষকে এরকম কতগুলা বাইস্কোপ দেখাবে জান্নাতে নিয়ে যাওয়ার, সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আজকে ছোট দরজাল গুলা এভাবে জান্নাতের টিকিটের লোক দেখাইতেছে। নাউযুবিল্লাহ বলেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ওনার সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই আবু বকর ফিল জান্নাহ, এই ওমর ফিল জান্নাহ, তুমি জান্নাতি, এই ওসমান ফিল জান্নাহ, এভাবে আলী ফিল জান্নাহ, সাদ বিন ওয়াক্কাস ফিল জান্নাহ, এভাবে 10 জনকে একসাথে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং অবশ্যই নবীকে যে সমস্ত সাহাবীরা পানের চেয়ে বেশি ভালোবাসছেন, শাহাদাত বরণ করেছেন, নবীর জন্য জীবনকে উৎসর্গ করেছেন, মুনাফিকরা ব্যতীত সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। এবং কিয়ামত পর্যন্ত যারা নবীকে ভালোবাসবে, এই ভালোবাসার উসিলায় তারা সবাই জান্নাতি হবে, দুশমনের রাসূলরা ব্যতীত, মুনাফিকরা ব্যতীত। এই জন্য হুব্বে রাসূল হচ্ছে আমাদের জান্নাতের সার্টিফিকেট। যাদের অন্তরে আমরা নবী প্রেম দেখবো, তাদেরকে মনে করবো যে তারা এই জায়গার জন্য যোগ্য। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে বেয়াদবি করে জান্নাত না, তোর জাহান্নামও মনে হয় নেই কিনা, কারণ জাহান্নামও আল্লাহর কাছে চায়। কঠিন জাহান্নাম গুলা হাবিয়া দোজক, এই হাবিয়া দোজকেই শুধু তোমাদের জন্য উপযোগ্য। দোজকের মধ্যে কি ক্যাটাগরি আছে, ঠিক কিনা? দুনিয়াতে যখন মানুষ কাজ করে, আমল গুলা দেখে আল্লাহর কাছে জান্নাত ফরিয়াদ করে, ইয়া রব আমার জন্য এই লোকগুলাকে বরাদ্দ রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার এই শয়তান এগুলা দেখে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আমার কাছে যে ব্যবস্থা, এইগুলার লাগে আমি ব্যবস্থাটা পারফেক্ট হবে, হ্যাঁ, এগুলা লাগে আমি বসে আছি। সুতরাং দুনিয়াতে থাকতে ফায়দা হয়ে যাবে, জান্নাতে জান্নাতের লোক চিনে নেবে, জাহান্নামের লোক চিনে নেবে। ঠিক কিনা? একমাত্র আল্লাহ রাসূলের কাছেই সেটার ফয়সালা থাকবে। সুবহানাল্লাহ বলেন। শাফাআতে লিআহলিল কাবায়ের মিন উম্মতি। এখনো আপনারা মদিনা শরীফে যে হজ করতে যান, উমরা করতে গেলে দেখবেন সেই মসজিদে নববী মিম্বরের সাথেই নবীজির এই হাদিস শরীফটা লেখা আছে যে হাসরের দিন আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি টেনে টেনে নিয়ে আসবো। মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে এখনো এই হাদিস শরীফটা লেখা আছে এই সোনালী অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র জান্নাতের ফয়সালা আল্লাহ যার হাতে দিয়েছেন, ওনাকে ফলো করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? নবীর বিবিকে ইনটেক না পুরি বইলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ছোট করার জন্য যারা এই কথাগুলো বলেছে, তাদেরকে কখনো জান্নাত গ্রহণ করবে না। কারণ এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য সবচেয়ে ডেডিকেটেড, সবচেয়ে বেশি কষ্ট করেছেন, লাঞ্ছনা বঞ্চনা ওনার সম্পদ ইসলামের জন্য যিনি সমর্পণ করে দিয়েছেন, উনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের নানী মা ফাতেমার মা। সুবহানাল্লাহ বলেন। এবং প্রথম ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম কবুল হয়েছেন কিন্তু মহিলা, ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে কিন্তু একজন মহিলা। সুবহানাল্লাহ। বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
সুতরাং এই মহিলা নারী জাতিকে সম্মানিত করেছে, ইজ্জত দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। তাদের কন্ট্রিবিউশনও ইসলামের জন্য ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যারা নবীর সাথে গোস্তাকি করবে, এদের সাথে আমাদের দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না। ঠিক আছে? তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, দুশমন রাসূলদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। এই শিক্ষা আমাদের হযরত গাউসুল আযম আহমদুল্লাহ মেজবান্ডারী গোলামুর রহমান মাহমুদ ইব্রাহিম দাদা আবুল হোসেন মেজবান্ডারী, আমার বাবা মুর্শিদ বাবা মুহিউদ্দিন মেজবান্ডারী সারা জীবন আমাদেরকে এই শিক্ষার উপর দাঁড় করিয়ে রেখে গেছে। সুতরাং যেখানে দুশমন রাসূল, সেখানে আমরা কখনো তাদের সাথে, কখনো আমাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক থেকে কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। যারা জেনে শুনে করবেন তারা পথভ্রষ্ট হয়ে যাবেন। ইসলামের মধ্যে যুগে যুগে এভাবেই ক্ষতি করেছে। ওসমান বিন নুরাইনকে এই ইসলামের মধ্যে এই মুনাফিক চক্ররা ওনাকে কয়েক মাস অবরোধ করে, ওনাকে ঘরের মধ্যে বন্দী করে, উনি খলিফা থাকাকালীন অবস্থায় ওনাকে নির্মমভাবে শহীদ করেছে। একইভাবে হযরত ফারুক আজমকে শহীদ করেছে, একইভাবে হযরত মাওলানা আলী শেরওয়াতাকে শহীদ করা হয়েছে। এগুলো সবগুলাই মুনাফিক মুসলমানদের কাজ ছিল, কখনো কাফেররা এই সাহস করেনি। ঠিক কিনা? ইমাম হাসান ইমাম হুসাইনকে কখনো কাফেররা কখনো এই সাহস তারা করে নাই, কিন্তু এই মুসলমানদের মধ্যে ঘাটতি বেড়ে থাকা, যারা নিজেদেরকে ইসলামের মূল ধারা দাবি করে উগ্রবাদ, বর্বরতা, মানবতাকে ভুলন্টকারী, এই সমস্ত দলগুলা 61 হিজরিতে আমরা দেখেছি কারবালার ময়দানে কি করেছে। ঠিক কিনা? এদেরকে কি আমাদের এখনো চিনতে বাকি আছে? আর কত রকমের উদাহরণ হলে তাদেরকে চেনা যাবে। গাউসুল আযম মেজবান্ডারী দরবার থেকে আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় যে আর কিছু করো না করো বাবা, দুশমন রাসূলদের সাথে কোনো কি বন্ধুত্ব করা যাবে না। তাহলে আমাদের ঈমান, আমল, আমাদের সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে যেতে 1 মিনিট লাগবে না। আমাদেরকে বুঝতে হবে আগে ঈমান, তারপর আমল। ঠিক আছে? ঈমান না থাকলে আমল দিয়ে কোনো কাজ হবে না। এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যারা গত 1-1.5 বছরের মধ্যে একটা বিশেষ সুবিধা সুযোগ নিয়ে সরকারের রদবদলের সুযোগ নিয়ে যারা ইসলামের মূল ধারা দাবি করে, যারা আউলিয়া কেরামদের মাজার শরীফ খানকাগুলোকে যারা ভাঙচুর করেছে, যারা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে, যারা নবীর মিলাদকে যারা এই দেশ থেকে উঠিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, আউলিয়া কেরামদের ওরস শরীফ ফাতিহাগুলোতে, আমরা তাদের সাথে কখনো এক হতে পারবো না। এদের বিরুদ্ধে আমাদেরকে সেই কারবালার জমিনের লড়াই আবার চালাতে হবে। কারবালার হাতিয়ার, উহুদের হাতিয়ার, সাইফুদ্দিন বাবা এগিয়ে চলুন, সাইফুদ্দিন বাবা এগিয়ে চলুন, নবী ওয়ালির দুশমনেরা নারে তাকবীর। কারবালা এখনো শেষ হয়ে যায়নি। কারবালা এই এদের গোষ্ঠীগুলা এখনো সত্যের সৈনিকদের বিরুদ্ধে তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনের সৈনিক, সত্য এবং ন্যায়ের জন্য আমরা আজীবন লড়াই করেছি, করবো ইনশাআল্লাহ। আমার মুর্শিদ বাবা মুহিউদ্দিন মেজবান্ডারী করে গেছেন। উনি শুধু বাংলাদেশের জমিন না, সেই জাতিসংঘের জমিনে গিয়েও আহলুল বাইতের প্রতিনিধিত্ব করেছেন, ইমাম হুসাইনের প্রতিনিধিত্ব করেছেন, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করেছেন, সেখানে শান্তির জন্য ডাক দিয়ে এসেছেন। সুতরাং মেজবান্ডারীরা কোনো অতপাড়া গায়ের লোক না, সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাদেরকে আল্লাহ যাওয়ার ক্ষমতা দেন,
পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে এবং ইনশাআল্লাহ নবীর গোলাম হিসাবে সেই এই হাসরের ময়দানও ইনশাআল্লাহ তাআলা আপনারা সেখানেও গাউসুল আজম এই ভান্ডারের সাথে থাকার আপনাদের সৌভাগ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ইয়া ওয়া নাদুকুল্লাহু নাসাম বিইমামিহিম, আল্লাহ পাক কোরআনের ইরশাদ করেছেন হাসরের ময়দানে আমি যার যার ইমামের নাম ধরে ধরে আমি আহ্বান করবো। সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের তৌহিদের মুর্শিদ হচ্ছে হুজুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকতের মুর্শিদ হচ্ছে গাউসুল আজম ভান্ডারী, আমাদের মুর্শিদ বাবা মঈনুদ্দিন ভান্ডারী। আলহামদুলিল্লাহ বলেন। যারা বলে হাসরের ময়দানে কেউ কারো চিনবে না, কেউ কারো জানবে না, কেউ কারো খবর রাখবে না, হ্যাঁ এই দল থাকবে যারা দুনিয়াতে এটা স্বীকার করে দেয় তাদের কোনো মুর্শিদ নাই, ঠিক আছে না? যাদের মুর্শিদ হচ্ছে শয়তান, যাদের মুর্শিদকে ইবলিস শয়তান, যে ইবলিস শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে দিয়ে এই সমস্ত আল্লাহ ওয়ালাদের মাজার শরীফ গুলাকে ভাঙচুর করেছে। কারণ এই মাজারে গেলে মানুষের অন্তর থেকে খারাপ দূর হয়ে যায়, মানুষের অন্তর আলোকিত হয়, ঠিক কিনা? মানুষ আল্লাহ রাসূলের প্রেম তাদের অন্তরে জাগে। এই জন্য শয়তান তাদেরকে দিয়ে কাজগুলো করিয়ে যাচ্ছে এবং করিয়ে যাবে। এই জন্য আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মজবুত করতে হবে। আমাদেরকে প্রতিটা পাড়ায় পাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করতে হবে। আমাদের আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া ভান্ডারীর কমিটিগুলো গঠন করতে হবে। মঈনিয়া যুব ফোরামের কমিটিগুলো গঠন করতে হবে। আমাদেরকে আকীদাগতভাবে যেভাবে লড়াই করতে হবে, সামাজিকভাবে লড়াই করতে হবে, রাষ্ট্রীয়ভাবে লড়াই করতে হবে। রাষ্ট্রে যেন এই সমস্ত দুশমনের রাসূলরা এই নীতি চক্রগুলো যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, যারা হুকুমতের মাধ্যমে এগুলোর বিরুদ্ধে আরো কঠিন ভাবে অবস্থান নেবে। আমাদের সেদিকও খেয়াল করে আমাদের যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা মার্কা, এই দলকে আমাদেরকে প্রতিটা জায়গায় জায়গায় এস্টাবলিশ করতে হবে। এই উগ্রবাদীদের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে যদি মোকাবেলা করার ক্ষমতা রাখে বাংলাদেশ সুপ্রিম পার্টির আছে। যখন এই মাজার শরীফগুলো ভাঙচুর করা শুরু করেছে, আমরা 2 মাসের মধ্যেই আমরা এগুলোকে প্রতিরোধ করার এবং রাষ্ট্রীয়ভাবে হাইকোর্ট থেকে আমরা রিট করে এগুলোকে বন্ধ করে দিয়েছি, এগুলোকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছে। এখনো আমরা সেটা নিয়ে কাজ করছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক করে দিয়েছি। আমরা বাংলাদেশের যত পীর মাশায়েখ দরবারগুলোতে এদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি এবং রাজনৈতিকভাবে আমাদের সুন্নি রাজনৈতিক সংগঠনগুলা দলগুলোকে এক করার কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এগুলো জানা থাকা দরকার, আছে কিনা? এই জন্য প্রত্যেকে আমাদের এই সংগঠনগুলোকে পাড়ায়, ওয়ার্ডে, ইউনিয়নে, জেলায়, উপজেলায় দাঁড় করাইতে হবে। আমরা আমাদের লোককে চিনতে হবে, অন্যদেরকে আমরা চিনা লাভ নাই। কারণ আমরা দেখেছি যখন এই মাজার শরীফ গুলো, খানকা গুলো ভাঙচুর হচ্ছে, রাজনৈতিক যে বড় বড় দলগুলোকে আপনারা ভোট দিয়েছেন বিগত দিনে, তারা কেউ একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে নেই, তারা একটা প্রতিবাদ করে নেই, তারা একটা মানববন্ধন করে নেই, ঠিক কিনা? যারা আমাদের বিপদে আমাদের বন্ধু ভূমিকা আসবে না, নীরব ভূমিকা পালন করবে, তাদেরকে আমরা বন্ধু মানতে রাজি নেই। কোন দুর্নীতিবাজকে আমরা বন্ধু মানতে রাজি নেই, ঠিক কিনা? যারা সুবিধাবাদী এদেরকে বন্ধু মানতে রাজি নেই। সুতরাং এই দেশের মধ্যে এখনো 60% উপরে সুন্নি তরিকাপন্থী মুসলমান আছে। আমরা যদি এক হয়ে যাই, ইনশাআল্লাহ তারা এরা সংখ্যালঘু হয়ে যাবে। আমাদের মধ্যে সেই একতা, ঐক্যবদ্ধতা তৈরি করতে হবে। বিভিন্ন তরিকার সিলসিলার মুরিদদেরকে আপনারা এই বিষয়গুলো বুঝাইতে হবে। তারা অনেকে না বুঝিয়া ভুল জায়গায় পা দেয়, ভুল জায়গায় তাদের আমানত গুলো দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? কারণ এই ঈমান, এটা একটা ঈমানের বিষয়। আপনি কোথায় ভোট দেবেন এটা আপনার ঈমানের বিষয়। আপনি যদি এই আমানত যদি খেয়ানত করেন, তাহলে আপনি আপনার ঈমান নষ্ট করলেন, ঠিক কিনা? আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করবেন। এই বিষয়গুলোর সামনে আমাদের সামনে আসবে, এই ময়দানগুলোতে আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে, আইসিটিতে। এই যে সোশ্যাল মিডিয়ার একটা ময়দান আছে, সেখানেও আমাদেরকে লড়াই করার জন্য কম বেশি এখন সবাই ফেসবুক চালান কিনা?
সবাই জানা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি একজন সৈনিক, ইমাম হুসাইনের সৈনিক, তরিকতের একজন সৈনিক হিসাবে এখানে আপনি লড়াই করতে পারেন। একটা লড়াই হচ্ছে ময়দানের লড়াই, ময়দানে উপস্থিত হয়ে, আর একটা হচ্ছে আপনি ঘরে বসে এদের বিরুদ্ধে, এদের কটূক্তির বিরুদ্ধে, এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে পারেন কিনা? আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে। কারণ এই ফেসবুক, এআই এগুলো হচ্ছে দাজ্জালের অস্ত্র। দাজ্জাল এগুলা দিয়া পৃথিবীর অনেক মানুষকে পথভ্রষ্ট করে দেবে। এআই ব্যবহার করে করে একজনের কথা আরেকজনের জায়গায় লাগাইয়া, একজনের চেহারা একজনের সাথে লাগাইয়া, এইটা হচ্ছে দাজ্জালের কয়েকটা অস্ত্রের মধ্যে এইটা হচ্ছে একটা অস্ত্র। এর মধ্যে কিন্তু এই দাজ্জালের অস্ত্র চলে আসছে। দাজ্জালও আসতে বেশি দেরি নেই। ছোট ছোট দাজ্জালকে অলরেডি খলিফা বানাইয়া পাঠাই দিছে। কি দাজ্জালের প্রতিনিধি করে অলরেডি পৃথিবীতে পাঠাই দিছে। ইসরায়েলের নেতানিয়াহু এও দাজ্জালের একটা প্রতিনিধি। এরকম বিশ্ব মোড়ল গুলো এক একটা প্রতিনিধি হইয়া মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ইমানদার ইমান কেমনে নষ্ট করা যায়, এই জন্য এই মুনাফিকদেরকে নিয়ে তারা কাজ করে যেতেছে। আরব বিশ্বের মধ্যে কতগুলো মুনাফিক রাষ্ট্রপ্রধানকে তারা হাত করে ফেলেছে, যে কারণে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে এভাবে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে বিংশ শতাব্দীর মধ্যে, যেখানে মিডিয়া এত সোচ্চার, মিডিয়ার প্রতিটা কোনায় কোনায় যাওয়ার ক্ষমতা আছে। এই সময়ের মধ্যে তারা এইভাবে 1.5 লক্ষ 2 লক্ষ মানুষকে নিমিষে মেরে ফেলেছে 1-1.5 বছরে। অথচ মুসলমানদের যারা প্রতিনিধি তারা সবাই চুপচাপ আছে। এগুলো হচ্ছে দাজ্জালের কর্মকাণ্ড। এগুলো আমাদেরকে বুঝতে হবে। শুধু তরিকা করলে হবে না, আমাদেরকে দুনিয়ার খবর রাখতে হবে, আমাদেরকে দেশের খবরও রাখতে হবে। ঠিক আছে? দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ খারাপ থাকলে আমরা খারাপ থাকবো। দেশের মধ্যে যারা এই সমস্ত মহৎ সৃষ্টির নাম দিয়ে যারা আউলিয়া কেরামদের মাজার, খানকা এবং ওরস শরীফ, ফাতিহা এগুলো বন্ধ করার ষড়যন্ত্র করছে, মিলাদুন নবীকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, আমরা একজন হুসাইনের সৈনিক, আউলিয়া কেরামের অনুসারীরা এই দেশে বেঁচে থাকা অবস্থায় তাদের এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়নের মধ্যে দেব না। এই জন্য আপনারা আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন, বিএসপির ফর্ম নিয়ে যাবেন, সেটার কমিটি করে দিবেন। নিজ উদ্যোগে এই কাজগুলো করতে হবে, এখানে আপনার কাছে কেউ যাবে না। নিজ উদ্যোগে করবেন, গিয়ে করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এইটা হচ্ছে প্রেমিকের নিদর্শন হবে, ঠিক কিনা? এখানে নিজে টাকা খরচ করে দিয়ে সংগঠনগুলা দাঁড় করাবেন, কারণ আমরা কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী না, ঠিক কিনা? সুতরাং টাকা করতে আসবে, টাকা আমরাই জোগাড় করতে হবে, নিজেরা সংগঠন চালাইতে হবে, নিজেরা সংগঠনকে নিয়ে আগাইতে হবে। এখানে কেউ কারোর জন্য, কারণ সবাই যদি প্রেমিক দাবি করেন, প্রেম থাকলে অবশ্যই মালিকে আমাদের ইরাদা, আমাদের নিয়ত ঠিক থাকলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সহায় করবেন, উনি সহায় হবেন, ঠিক কিনা? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দেশে যদি আমরা মজবুত করতে হয়, আমাদেরকে নিজের টাকা খরচ করে করে আমাদেরকে কমিটি করতে হবে, আমাদেরকে মাহফিলগুলো করতে হবে। প্রতি বছর বাংলাদেশের প্রতিটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আপনাদেরকে এক একটা মাহফিল আঞ্জাম দিতে হবে, যেন এই দিদি শয়তানগুলা, ইমান চোর, কলমা চোর, এরা যেন আমাদের ইমান,
আমাদের থেকে ছিনিয়ে নিতে না পারে, ঠিক কিনা? মাইজ ভান্ডারীরা সত্যিকারের কলমাকে প্রতিষ্ঠিত করেছে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইজ ভান্ডারীরা ঈদে মিলাদুন নবীর যে অনুষ্ঠান ঢাকা এবং সারা বাংলাদেশের সারা পৃথিবীর জমিনে আঞ্জাম দিয়ে যাচ্ছে, সেটাকে যারা ভিন্ন কাজে প্রভাবিত করার চেষ্টা করে, তারা নিজেরাই কলমা কি সেটা বোঝে না। কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে তাওহীদ থাকবে, রিসালাত থাকবে, ওলি আল্লাহ দিয়ে কোনো কলমা হয় না। সুতরাং যারা ওলি আল্লাহর কলমা বানাইতে চায় তারাই শয়তানের দোষর, ঠিক কিনা? যারা এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা, ওই বললাম না এআই দিয়ে তারা এগুলো করে যাচ্ছে। যারা চায় মাইজ ভান্ডারে যেন এগুলা রটাইলে মানুষ যেন না যায়, নাউজুবিল্লাহ বলেন। মাইজ ভান্ডারীরা এই দেশে কলমা আনছে, মাইজ ভান্ডারীরা এই দেশে নামাজ আনছে, মাইজ ভান্ডারীরা এই দেশে রোজা আনছে, সুবহানাল্লাহ বলেন। তখন 300-500 বছর আগে তোদের কোন 14 গোষ্ঠীর ধর্ম ছিল না। তোদের গোষ্ঠী দেখলে বাইরে হবে তোরা কোন হিন্দুর কোন বিধর্মীদের জাত পূজা ছিলে, ঠিক কিনা? এই মাইজ ভান্ডারীদের উসিলায় এই দেশে কলমা আসছে, তোরা মুসলমান হইছ। আজকে মাইজ ভান্ডারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রে মাইজ ভান্ডারীরা পিছপা হবে না। এই দেশে এখনো 4-5 কোটি মানব মাইজ ভান্ডার শরীফের অনুসারী এবং মাইজ ভান্ডার শরীফকে ভালোবাসে। পাগলকে ছাপাইয়া লাভ নাই, ঠিক আছে? আমরা আল্লাহ রাসূলের জন্য, সত্যের জন্য আমরা মরতে পারি। আমরা আউলিয়া কেরামের শান আযমতের জন্য নিজের জীবনকে আমরা বিলিয়ে দিতে পারি। সুতরাং এই দেশ থেকে যারা তরিকত জমিনকে বিদায় জানাতে চায়, বিদায় করতে চায় মিলাদুন নবীকে, যারা মিলাদ কিয়ামকে মানে না, যারা মিলাদকে বেদাত বলছে, এই সমস্ত দায়িত্ববান জায়গায় যারা এই কাজগুলো করছে, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। যারা এই দেশে মাজারগুলো ভাঙচুর করেছে, সরকার যদি এগুলো যদি মেরামত করে না দেয় সরকারি খরচে, যারা বর্তমান সরকার আছে তাদেরও বিচার হবে। কারণ তাদের নীরবতাই তাদের সম্মতির লক্ষণ হিসাবে আমরা বুঝে নেব। আর যারা এগুলো ভেঙেছে, যাদের ফুটেজ গুলো আছে, তাদেরকে এক এক করে বিচারের কাজ করে দাঁড় করানো হবে। এই জন্য এই দেশে সুন্নিয়তের তরিকতের প্রতিনিধিদেরকে আমাদেরকে সংসদে পাঠানোর দরকার আছে। আমাদের পক্ষে কথা বলতে হলে সংসদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রতিনিধি যেতে হবে। এই জন্য আমরা তাদেরকেই আমরা চিনে নেব, তাদেরকে আমরা পছন্দ করব যারা আমাদের হয়ে কথা বলবে, ঠিক কিনা? টাকায় যেন আমরা বিক্রি না হই। আমরা বিক্রি হব আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। আউলিয়া কেরামের মহব্বত আমাদেরকে কেনা যাবে, দুনিয়ার কোন সম্পদ আমাদেরকে কেনা যাবে না, দুনিয়ার কোন টাকা পয়সা আমাদেরকে কেনা বেচা করা যাবে না। আমরা যার কাছে নাম দিয়েছি শুধুমাত্র তার শান আযমত, আল্লাহ রাসূলের শান আযমতে আমাদেরকে খুশি করা যাবে। এর বাইরে কোনো কিছু দিয়ে আমাদেরকে খুশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আমিন। এবং আপনারা যার যার এলাকার মধ্যে আপনারা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। বিভিন্ন তরিকার, বিভিন্ন পীরের, বিভিন্ন দরবারের যারা অনুসারী আছে তাদেরকেও এই বিষয়ে অবহিত করবেন, তাদের সাথে কাউন্সেলিং করবেন, আলোচনা করবেন। তাদেরকে সব দরবারের তো রাজনৈতিক দল নেই। আমরা এই ঘন্টার দরবার শরীফ থেকে আমরা যে সুন্নিয়তের নিশানা আমরা উড়িয়ে দিয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশান, বৃহত্তর সুন্নি জোড়ের নিশান, পীর মাশায়েখ ঐক্য পরিষদের নিশান, সেই নিশানের নিচে সবাইকে আসতে হবে, সবাইকে মানার দরকার। শুধু আমাদের স্বার্থে না, সুন্নিয়তের স্বার্থে, তরিকত জমিনের স্বার্থে এবং দেশ থেকে এই উগ্রবাদীদের বিদায় করার স্বার্থে, বর্বরদেরকে শাস্তি দেওয়ার স্বার্থে
অসভ্যদেরকে শাস্তি দেওয়ার স্বার্থে, যারা নবীর দুশমন তাদের শাস্তি দেওয়ার স্বার্থে, আউলিয়া কেরামদের দুশমনদের শাস্তি দেওয়ার স্বার্থে আমাদেরকে এক হইতে হবে। এবং অন্য ধর্মের যারা আছে তাদেরকেও আমাদের মেসেজ পৌঁছে দিবেন, কারণ একমাত্র সুফিবাদীদের হাতেই সব ধর্মের মানুষ যুগে যুগে নিরাপদ ছিল, কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে। উগ্রবাদীদের হাতে নিজের ধর্মের মানুষও কখনো নিরাপদ ছিল না। তাহলে আমরা 61 হিজরিতে কখনো কারবালা দেখতাম না, ঠিক কিনা? রাষ্ট্র ক্ষমতা নিয়ে এই এদিদেরই চক্র কিভাবে নবীর নাতি ইমাম হুসাইন এবং ওনার 18 জন শাহজাদা, নবীর শাহজাদাদেরকে কিভাবে শহীদ করেছে, আমরা সেই 61 হিজরিতে প্রমাণ পেয়ে গেছি, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন এবং অন্যদেরকেও এটার সাথে সম্পৃক্ত করবেন, যেন মাঠে ময়দানে আমাদের অবস্থান যেন মজবুত হয় এবং এদের মোকাবেলা করার মতো আমাদের শক্তি সামর্থ্য যুব সমাজকেও নিয়ে আমাদের কাজ করতে হবে। মহিলারাও এভাবে মহিলাদের এলাকায় এলাকায় মহিলাদের জন্য কাজ করবেন, তাদেরকেও বুঝাবেন কেন আমাদেরকে এক হইতে হবে, কেন আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছে তোমরা আল্লাহর রুজুকে একসাথে ধারণ করো, ঐক্যবদ্ধ হও, পরস্পর বিচ্ছিন্ন হইও না। যদি পরস্পর বিচ্ছিন্ন হয় তাহলে আমাদের উপর বিপদ আসবে, ঠিক কিনা? আমরা সংগঠনগুলো দাঁড় করে দিয়েছি, আমরা জানি এই হাইওয়ান চক্র, এই চক্রগুলো এই দেশে একদিন না একদিন তারা মাথা চারা দিয়ে আসবে, যে কারণে আমরা এই রাস্তাগুলো তৈরি করে দিয়ে গেছি এবং এগুলা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এগুলা আপনারা যদি ব্যবহার না করেন, ঘুমিয়ে থাকেন, আমাদেরকে আর ঘুমিয়ে থাকার সময় নাই, ঠিক কিনা? যে সমস্ত পীর মাথা একটা দরবারগুলো মনে করে তারা নিরাপদ, কেউ নিরাপদ থাকবে না। হাইওয়ান নিজের বাচ্চারা পেয়ে ফেলে, এই হাইওয়ান দ্বারা কেউ নিরাপদ থাকবেন না। সুতরাং সময় থাকতে জেগে উঠেন, সময় থাকতে ঐক্যবদ্ধ হন, সময় থাকতে এদের বিরুদ্ধে মাঠে ময়দানে আসুন, খানকা গদি ছাইরা আপনারা এই বর্গীগুলার মোকাবেলা করুন, নইলে এই বর্গী পুরো দেশ নষ্ট করে দেবে, ঠিক কিনা? সমস্ত ক্ষেত নষ্ট করে দিবে, দরিদ্রদের জমিনকে বরবাদ করে দিবে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা এই দেশ থেকে বিদায় করার জন্য যে নকশা ওয়াহাবি খারেজি এই সালাফিরা এবং নবীর দুশমনরা যে মিশন নিয়ে নেমেছে, সেটাকে মোকাবেলা করতে হলে তরিকাপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত সুন্নি মাযহাবের যারা অনুসারী তাদের ঐক্যের কোনো বিকল্প নেই। এটাই এই 29 দিনের আপনাদের প্রতি আমার নসিহত। আপনারা যার যার এলাকায় গিয়ে কাজ করবেন এবং আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর মঈন বাবার রওজা শরীফের কাজ আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। যারা খলিফা বৃন্দ আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেক খলিফাকে একটা দায়িত্ব নিতে হবে। আমরা এখানে এমন একটা নকশা ইনশাআল্লাহ দেব যেটা কোনো কপি না, পৃথিবীর কোনো জায়গায় কপি করে আমরা কোনো কাজ করব না। আমরা নিজেরাই এমন কিছু আমরা এই নকশা মতো অন্তর্ভুক্ত করেছি যেটা পৃথিবীর কোনো জায়গায় দ্বিতীয়টা নাই। অনেকে কপি করে করে অনেক মাজার করেছে, এগুলো আমরা খবর আছে, আমরা জানি, এগুলোর ছবি গুগলে ফেসবুকে বিভিন্ন জায়গায় থাকে। কিন্তু মঈন বাবার এখানে যে মাজার হবে, যে মসজিদ হবে, এইটা আমাদের থেকে হয়তো কেউ কপি করতে পারবে, কিন্তু আমরা আমাদেরটাই করবো ইনশাআল্লাহ। বেনজির যেন বেমিসাল হয়। আমাদের মহান মুর্শিদ যেরকম লক্ষ মানুষের সামনে যেরকম ওনাকে চিনার যারা চিনত তারা চিনে নিত, সুবহানাল্লাহ। সেই জাতিসংঘের জমিনে গিয়েছে, যেখানে যাক না কেন উনি যে বাংলাদেশের নাগরিক কেউ বিশ্বাস করেনি কখনো। উনি যেই জমিনে গিয়েছে ওনাকে সবাই ওনার চেহারা আনোয়ার এই নূর দেখে সবাই ওনার শ্রেষ্ঠত্ব, উনি যে কারোর সাথে মিল নাই সেটা সবাই একযোগে স্বীকার করতে। সুবহানাল্লাহ। এমনকি
আমেরিকার বড় বড় শেখরা পর্যন্ত, নকশবন্দিয়া কোম্পানি শেখরা পর্যন্ত তারা বলতে স্বীকার করতো যে তুমি যখন আমাদের সামনে মিলাদ করতা আমরা আল্লাহ রসুলের উপস্থিতি আমরা টের পাইতাম। সুবহানাল্লাহ। যাই হোক, ওনার এই মাজার শরীফ ইনশাআল্লাহ তাআলা ওইভাবেই হবে। এই জন্য অনেক বড় বাজেট, এখানে প্রায় 100 কোটি টাকার বাজেট আমরা নির্ধারণ করেছি, এবং মসজিদের মধ্যে যেন 10,000 লোক জায়গা হয়। এটা মাল্টি কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ তাআলা। এখানে বাবা জাঙ্কার মিউজিয়াম থাকবে, এখানে লাইব্রেরি থাকবে, এখানে কোরআন হাদিসের অধ্যয়নের জন্য ক্লাস থাকবে বিভিন্নভাবে, এবং মহিলাদের জন্য আলাদা জায়গা থাকবে, নামাজ পড়ার জিয়ারতের আলাদা উযুখানা থেকে শুরু করে এটা অত্যাধুনিক একটা কমপ্লেক্স। পৃথিবীর মানুষ যেন এটা দেখতে আসে, এই মসজিদে যেন 2 রাকাত নফল নামাজ পড়তে আসে ইনশাআল্লাহ তাআলা। সেভাবে এই নকশা প্রণয়ন করা হচ্ছে। তুরস্কের ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার সমন্বয়ে এই কাজ ইনশাআল্লাহ আঞ্জাম হবে। আপনারা এটার জন্য এখন থেকে নিয়ত করে ফেলেন, ব্যক্তিগত নিয়ত করবেন, 3 বছর 4 বছর দরকার আস্তে আস্তে দেবেন। আপনারা এটার জন্য বড় বড় অঙ্কের নিয়ত, যারা বিদেশে আছে, ইটালিতে আছে, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে তাদেরকেও বলে দেবেন, তারাও যেন এই মঈন বাবার এই কমপ্লেক্স, যেটা বেনজির মিসাল একটা কমপ্লেক্স হবে, এটা যেন তারাও শরীক হইতে পারে। কারণ আমরা সবাই স্বল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি, কিন্তু আমাদের একটা দান অনুদান যদি পৃথিবীতে, যদি মানুষের আত্মার খোরাক হয়, মানুষের ইবাদতের খোরাক হয়, মানুষের যদি নিয়ামতের খোরাক হয়, আমরা সেই জায়গায় যেন আমাদের সর্বোচ্চ এখানে নিয়ে আসতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের এদিকে বিলের জায়গা আছে, হয়তো যখন মাজারের কাজ চলবে আপনারা কষ্ট করে এখন যে এখানে বসে আছেন, হয়তো আপনাদেরকে কষ্ট করে কয়েক বছর আমাদের বিলের মধ্যেও বসতে হবে, কষ্ট করতে হবে, বড় কিছু করতে হলে আমাদের সবাইকে কষ্ট স্বীকার করতে হবে। হয়তো আমরা এইভাবে বিভিন্ন জায়গায় আমরা বসতে হইতে পারে, আমাদেরকে কষ্ট করতে হইতে পারে, এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে, এগুলো মেনে নিতে হবে যেন আমাদের এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়, এবং আর্থিকভাবে যেন আমরা এটার আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বড় শাহজাদা, মেজর শাহজাদা এটা নিয়ে কাজ করতেছে, ইনশাআল্লাহ ছোট শাহজাদাও এসে এটার সাথে অংশগ্রহণ করবে পড়া শেষ করে। তারা আছে, আপনারা আছেন, এবং আপনারা আনার চেষ্টা করবেন। কেউ 10 দিন 15 দিন এসে এখানে স্বেচ্ছাশ্রম কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যখন কাজ শুরু হবে, অনেকেই টাইলস মিস্ত্রি আছে, অনেকেই রাজমিস্ত্রি আছে, হ্যাঁ, অনেকে পাইপ মিস্ত্রি আছে, তারাও চেষ্টা করবেন। আমি আর্থিকভাবে দিতে না পারলেও আমি 15 দিন এখানে কাজ করব, আমি 1 মাস এখানে কাজ করব, আমি 2 মাস এখানে থেকে কাজ করে যাব। এভাবেও শুধু অর্থ দিয়ে হবে না, আমরা আর্থিকভাবে যেরকম দরকার কায়িকভাবেও আমাদের এখানে কর্মী দরকার আছে, আছে কিনা? কারণ সেটাও একটা সাক্ষী থাকবেন আপনি, সেটারও যে আমি এই কাজের মধ্যে 10 দিন কাজ করেছি, আমি 1 মাস কাজ করেছি। তো এগুলোর জন্য আপনারা মনে মনে আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন, নিয়ত করে ফেলবেন। নিয়ত যদি নিয়ত করার পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সেটা আল্লাহ পাক সেটার নিয়ামত আপনাকে দান করে দেবে, আলহামদুলিল্লাহ। নিয়ত এমন একটা বিষয় যে খালেস নিয়তে নিয়ত করেন, খালেস দিলে আপনি যদি সেটা করতে না পারেন, নিয়ত করে ফেলতেন, কিন্তু দুনিয়া থেকে যদি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার হায়াত কমে রাখলো, সেই নিয়তের বদলে আপনার হয়তো হায়াত বাড়িয়ে দিবে, হায়াত ইনশাল্লাহ বেড়েও যেতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত কিছু মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহর একটা ঘর হবে, আল্লাহর ওলির মাজার শরীফ হবে। এখানে এই মাইজভান্ডার দরবার শরীফ সরাফতের এই প্রাণ কেন্দ্রে আমরা এখানে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, মারাফত থাকবে, হাকিকত থাকবে। সুবহানাল্লাহ বলেন। মাইজভান্ডার শুধু যারা বলে মারফতের দরবার না, মাইজভান্ডার শরীফ শরীয়তের দরবার, মারফতের দরবার। সুবহানাল্লাহ। ঠিক আছে? এখানে মাদ্রাসা কি নাই? হ্যাঁ, নামাজ কি এখানে হয় না? 5 ওয়াক্ত হয়। আমাদের মসজিদ আমরা স্থানান্তর করে ওই জায়গায় পাশে একটা জায়গায় মসজিদ নিয়ে যাব, মাজার শরীফের বাইরে। সেখানে ইনশাআল্লাহ তারা 5 ওয়াক্ত নামাজ, বাবাজান কাবলা যেদিন শুইছে সেই দিন আসরের নামাজের থেকেই আমাদের নামাজ শুরু হয়ে গেছে। ওনাকে শোয়ানোর পরেই আমরা এই জামাত শুরু হয়েছে, এখনো চলছে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মাইজভান্ডার শরীফরা নামাজ শিক্ষা দেয়, নামাজ পড়ে না, শুধু নামাজ পড়ায়। ঠিক কিনা? তোরা অন্ধের দল, তোরা দেখবি না কখনো। শয়তানি থাকলে সেই শয়তানে কখনো হেদায়েত হয় নাকি? শয়তান কখনো ভালো জিনিস দেখে? ভালো জিনিস দেখলে হিংসা করে, এটা শয়তানের চরিত্র। ঠিক কিনা? এটা নামাজ দেখলেও তারা নামাজ দেখে না। সুতরাং শয়তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। ঠিক আছে? হিংসুক যারা, তারা মিথ্যা কথা বলে, গীবত করে, তারা মৃত ভাইয়ের মাংস খায় এবং তাদেরকে আল গীবত আসাধ্য মিনাল জিনা, যারা কঠিন অপরাধী আল্লাহ পাক কোরআনে এদেরকে সাব্যস্ত করে দিয়েছেন। আর যারা ফিতনা করবে, আল ফিতনাতু আসাধ্য মিনাল কতল, যারা ফিতনা করবে তারা মানুষ হত্যার চেয়ে কঠিন অপরাধী। সুতরাং মাইজভান্ডার শরীফরা কারো গীবত করে না, কে কি এগুলো নিয়ে চিন্তা করে না। নিজেরটা তুমি বেটা নিজে কিভাবে বাঁচবি, নিজে কিভাবে পার হবে, এটাই চিন্তা করো। মাইজভান্ডার শরীফের আশেকানরা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত। ঠিক কিনা? তারা মানুষের গীবতে বিশ্বাসী না, তারা মিথ্যা রটাই বিশ্বাসী না, তারা এগুলা গুনাহ তারা জানে। ঠিক কিনা? সুতরাং গুনার কাজ করা মাইজভান্ডারীরা করে না, তোমরাই করো। যেটা শিরিক না সেটাকে শিরিক বলে গুনাহ করতেছো, যেটা বেদাত না সেটাকে বেদাত বলে তোমরা বেদাতের গুনাহ করতেছো। মাইজভান্ডার শরীফের আশেকানরা কখনো এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামায় না। ঠিক কিনা? আমরা আমাদেরকে নিয়ে আমরা কিভাবে পার হবো, আমরা সেই চিন্তায় আমরা ব্যস্ত। কিভাবে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করব, সেটা নিয়ে কিভাবে দুনিয়া পার হবো, আখিরাত পার হবো, আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ বলেন। সেটাই নিয়ে আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আমিন। এবং অবশ্যই এদের জবাবও আমাদের দিতে হবে। ঠিক কিনা? না হলে নীরবতার সম্মতির লক্ষণ হয়ে যাবে। আমাদের যে প্ল্যাটফর্ম গুলা, সেগুলো থেকে এদের জবাব দেব। এবং এই দেশ আউলিয়া কেরামের দেশ, এটা আমাদেরকে আমাদের মসজিদ আমাদের উপর আমানত রেখে গেছে, দায়িত্ব দিয়ে গেছে। সমস্ত তরিকার যারা আছে তাদেরকে তাদের মসজিদের দায়িত্ব দিয়ে গেছে। এই জন্য আমাদের এর বিরুদ্ধে আমাদেরকে এক হইতে হবে। এইটা হচ্ছে মূল কথা। আমরা আর কারবালা দেখতে চাই না। ঠিক কিনা? কারবালা বারবার এই এজিদি বাহিনী চক্রান্তের কাছে নবীর আশিকরা মাথা পেতে দেবে না কখনো। আমরা প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে আমরা জিহাদে নামতে আমরা দেরি করব না, বাতিলদের বিরুদ্ধে আমরা গর্জে উঠতে দেরি করব না। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। আপনারা আমাদের যারা খলিফা বিন্দু আছে তাদের সাথে আলাপ করবেন, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আপনারা নিয়ত করবেন, সেটা আমার হাতে দিবেন। আমরা কোন রিসিভ বই ছাড়বো না, এটা বলে দিয়েছি। কারণ অনেকে রিসিভ বই দিয়ে টাকা তুলে নিজেরা তুলে ফেলে, নিজেরা এটা তসরুফ করে। এই জন্য আপনারা যাই দিবেন আমাদের হাতেই দিবেন, কোনো খাদেমের হাতেও না, কোনো খলিফার হাতেও না।
ব্যক্তিগতভাবে কষ্ট করে হইলেও সেটা আইসা আমাদের হাতেই অর্পণ করে যাবেন। এটা 5,000 হোক, 10,000 হোক, 20,000, 50,000, 5 লাখ, 10 লাখ যাই হোক না কেন, সেটা আপনারা দরকার হলে 2-3 বছর 4 বছরে দেবেন, সমস্যা নেই। তারপরও এটা আমাদের হাতেই দেবেন। এভাবেই আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে মাল্টি কমপ্লেক্স ইনশাআল্লাহ গড়ে তুলবো এবং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান